আগামী 5 দিন আপাতত কেমন থাকবে? আর যে লো প্রেশারটা তৈরি হয়েছিল সেইটা আপাতত এখন ঝাড়খণ্ডের উপরে রয়েছে। এছাড়া মনসুন ট্রাফও মোটামুটিভাবে ফিরোজপুর থেকে শুরু করে রোহতাক, কোড়াই, সিদ্ধি এই সমস্ত জায়গার মধ্যে দিয়ে ওই লো প্রেশার ঝাড়খণ্ডের ওখান থেকে একেবারে সমুদ্র পর্যন্ত, ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং একটি আপার এয়ার সার্কুলেশন হয়েছে, যেটা আপাতত নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের উপরে রয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আশা করা হচ্ছে সেটি একটি নিম্নচাপে পরিণত হবে, লো প্রেশারে পরিণত হবে। এই যে লো প্রেশারটা নতুন করে তৈরি হবে, এর প্রভাবে আমরা আমাদের দক্ষিণবঙ্গে আবার ভারী, অতি ভারী, ভারী থেকে অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাত পাবো। সেইগুলো ডিটেলসে এবার আমরা আসছি। আজকে 15 তারিখ, আজকে ডে 1, 15 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একেবারে কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে, সেই সঙ্গে মানে ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা, ওয়েস্ট মিদনাপুর, সেই সঙ্গে কলকাতা এবং নর্থ 24 পরগনাতেও রয়েছে। আগামীকাল ওই লো প্রেশার সার্কুলেশনটা রয়েছে, সেইটা লো প্রেশার হওয়ার সম্ভাবনা আগামী 48 ঘন্টার মধ্যে। তো আগামীকাল ওই সার্কুলেশনের যে ইন্টেন্সিটি সেটা আরও কিছুটা বাড়বে। তো সেই হিসেবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হলো ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা, ওয়েস্ট মিদনাপুর। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, নর্থ 24 পরগনা, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি ইত্যাদি জায়গায়। এরপরে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমি আরেকবার বলে নিচ্ছি কোন কোন জেলাগুলিতে। মানে 16 তারিখে ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা, ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম। আচ্ছা, এবার আসছি 17 তারিখ। ওই দিন অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওয়েস্ট মিদনাপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার সংলগ্ন কয়েকটি জেলা, যেমন ইস্ট মিদনাপুর, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি জেলাতে। এছাড়া পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর 18 তারিখ আবার আস্তে আস্তে কমের দিকে, মানে ওই লো প্রেশারটা আস্তে আস্তে ওয়েস্টের দিকে মুভ করবে, ওয়েস্ট নর্থ ওয়েস্টের দিকে মুভ করবে। তো মানে এখনো ডিরেকশনটা বলা হয়নি অফিসিয়ালি। সরি, এই জায়গাটা আমি ঠিক আছে, আপনি বলুন, রিপিট করুন। ওই লো প্রেশারটা আস্তে আস্তে ওয়েস্টের দিকে মুভ করবে। তো সেইটা মোটামুটিভাবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট মিদনাপুর এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 18 তারিখ থেকে যাচ্ছে। এবার আসছি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে আপাতত প্রথম দুদিন মানে 15 এবং 16 তারিখে সেরকম কিছু মানে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এমনি কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা থাকছে। আর 15, 16, 17 তারিখ থেকে আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় থাকছে। 17, 18, 19, 20 এবং 21 প্রত্যেক দিনই দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মোটামুটিভাবে পর্বত মানে হিমালয় সংলগ্ন যে 5টি জেলা, সেই জেলাগুলিতে এই সম্ভাবনা থেকে যাচ্ছে। ম্যাম, কলকাতা সেন্ট্রিক? কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা মোটামুটি প্রথম 3 দিন তো থাকছেই, তারপরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। 17 তারিখ কি কলকাতায় বৃষ্টি বাড়বে? হ্যাঁ, অবশ্যই, কারণ আজকেই ভারী বৃষ্টির সম্ভাবনা। কালকে মানে সিস্টেমটা মুভ করবে সেই হিসেবে আরও, তবে রোজই ভারী বৃষ্টি কলকাতায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত যা পূর্বাভাস সেই হিসেবে দেওয়া হয়নি, তবে পূর্বাভাস আবার চেঞ্জ হতে পারে। আপাতত যা পূর্বাভাস তাতে 15, 16 এবং 17-তে কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। নতুন করে যে নিম্নচাপ জন্ম নিতে চলেছে 48 ঘন্টার মধ্যে, তার জেরে ফিশারম্যানদের জন্য কোনো অ্যালার্ট আছে? হ্যাঁ, ফিশারম্যানদের জন্য আগামী 4 দিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা যেন ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা সংলগ্ন যে মানে কোস্ট এবং তার সংলগ্ন যে গভীর সমুদ্র সেখানে